সকাল মানে সকাল সকাল কি বলবো, চোখ পিটপিট করতে ইচ্ছে করছে, কারণ ঘুম ভাঙছে না। যা শীত! আচ্ছা, আপনাদের এলাকায় শীত পড়েছে? একটু কমেন্টসে লিখুন আগে, তারপরে বাকিটা বলি। বাকি বাকিটা আর কি বলবো, বাকিটা এটাই বলবো যে আসলে বাকিটা এটাই বলতে চাইছিলাম, আমরা প্রত্যেকটা মানুষই এই যে দেখতে পাচ্ছেন চারটে আঙ্গুল, অনেকের কপালটা চুল দিয়ে ঢাকা থাকে, অনেকের আবার ঢাকা থাকে না, কপালটা অনেক বড় থাকে, চুল উঠে যায়, তাদের সৌভাগ্য। কারণ যাদের মাথায় চুল থাকে না তাদের নাকি টাকা বেশি হয়, টাকলুদের হচ্ছে টাকা বেশি। হ্যাঁ, তো এই আপনারা কিন্তু মনে কিছু করবেন না, মাফ করে দেবেন ওটা। হ্যাঁ, এটা প্রবাদ বাক্য, সেই জন্য বললাম। তো যাই হোক, আমরা নাকি আমাদের ভাগ্যকে নিয়ে এসেছি পূর্বজন্মের যা কর্মফল ছিল, সেই কর্মফল অনুযায়ী আমাদের ভাগ্য বিধাতা আমাদের যে ছয়ষষ্ঠী হয় সেদিন নাকি লিখে দেন। তো তারপরে আমরা সেই ভাগ্য অনুযায়ী এক এক কুলে এক একজন জন্মগ্রহণ করি। মানব কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে, তাই না, পশু কুলে। তবে মানব কুলে আমরা জন্মগ্রহণ করেছি বটে, মানুষের মতো দেখতে হয়েছি বটে। এবার যে কর্মগুলো আমরা করছি, হিসেব নিকেশ, হ্যাঁ, আপনি আমি না রাখলেও না, কই দেখতে পাচ্ছি না তো, মাথার উপরে ছাদ, ও না না, ভগবান দেখতে পাচ্ছেন, কারণ উনি নিরাকার ব্রহ্মস্বরূপ। উনি সর্বত্র বিরাজমান। ওনার একটা মাথা না, তিনটে মাথাও না, 10টা মাথাও না, অজস্র, কোটি কোটি, এই অনন্ত কোটি ব্রহ্ম বা ব্রহ্মাণ্ড, তার চেয়েও পাওয়ারফুল আমার সেই ভগবান, তার শক্তি। তো কাজেই হ্যাঁ, আমি তার মধ্যে একটা বিন্দু মাত্র। এই বিন্দু মাত্র মানুষটি এত নিজেকে অহংকারী মনে করে, তার মধ্যে এত 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 বেশি দাপট আর শক্তির যে একটা ব্যাপার, রক্ত গরমের। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মে যিনি বসে আছেন, স্বয়ং নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের দিব্য চক্ষু দিয়ে আমাদের এই কাণ্ড, ক্রিয়া বা কার্যকলাপ এইসব দেখি না, তারা মুচকি মুচকি অবসর সময়ে হাসেন যে বালক সুবুধ, দিন যাচ্ছে, তোরা তো আগামীর একটা করে সময় নষ্ট করছিস, মানে ওই পারে যাবার সময় ক্রমাগতই তোদের এগিয়ে আসছে। এই জীবকুল, তোরা সর্বশ্রেষ্ঠ মনে করিস, আর আমি বানিয়েও দিয়েছি যে তোরা সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক এবং সমাজের যে কল্যাণকর কাজগুলো সেগুলো করবি। সেই জন্যই আমাদেরকে পাঠিয়েছে, এত বুদ্ধি, এত জ্ঞান, এত মেধা, তার বিকাশ ঘটছে। এই যে ব্রহ্ম আছে না, এখানটায় একটা, আমরা বাংলা ভাষায় বলি তো যে এখানটায় মারতে হয় না। তো এই ব্রহ্মাণ্ডেরও একটা মার আছে। তো আমরা যে কর্মগুলো করছি, সুকর্ম কুকর্ম, দান ধ্যান, ভালো কথা মহতি কথা, ভালো ব্যবহার সুব্যবহার, সমস্ত জিনিসের হিসেব সেই দিনে হবে। আর একজনে বলছিল আখেরাতে হবে। আখেরাত মানে, আমি জিজ্ঞেস করেছিলাম, বললো শেষ রাত, মানে শেষ সময়।
আমাদেরও সেই রকম শেষ সময় একটা হিসেব হবে, এবং কর্মফল অনুযায়ী আমরা ক্রমাগত আমাদের যে জীবনযাত্রা, মান, সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু কিছুটা এখানটায় ভোগও করতে হচ্ছে। এত কিছু ভোগের পরেও আমরা কিন্তু শুধরাবার কোনো রকম চেষ্টা করছি না। কারণ আমরা বলি যে বিড়ালের মেমোরি খুব কম, ও আপনি এক্ষুনি তাড়িয়ে দিবেন আবার চলে আসবে। তারপরে ডগি আছে, ওরাও তাই, এক্ষুনি ধুর ধুর বলবেন চলে যাবে, আবার 2 মিনিট পরে চলে আসবে। তো তার চেয়েও মনে হয় মেমোরি আমাদের কম, যে আমরা এক্ষুনি মনে করি একটা সময় যখন ভালো কথা, মহতি কথা, যখন শেষ দিনের কথা, দুঃখের কথা সমস্ত কিছু শুনি, তারপরে কিন্তু আমরা নিজেকে একটু চেতনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, বিবেকবান হওয়ার চেষ্টা করি, মানবিক মানসিক যে জাগ্রত সেটা করবার চেষ্টা করি। কিন্তু নিমিষের মধ্যেই আমাদের এই রিপুগুলো, খারাপ রিপুরা ভালো রিপুকে দমন করে ফেলে, ফলে খারাপ রিপু আবার উজ্জীবিত হয়ে ওঠে এবং আমাদেরকে সেই অনেক সময় খারাপ কথা, কুকথা, কুসঙ্গ, কুকাজ করার মধ্যে লিপ্ত করে ফেলে, জড়িয়ে ফেলে। তা কাজেই আমরা কি করে আশা করি যে আমরা শেষ দিন পর্যন্ত একটা সুন্দর মহতি কাজ করে আমাদের আবার সেই সুকর্মকে সাথে নিয়ে আমরা আবার বৈকুণ্ঠবাস বা স্বর্গবাস হয়ে আবার হয়তো দেবকুলে জন্মগ্রহণ করব, বা মানুষেরদের মধ্যে মানুষ হয়েও যদি আসি তাহলে মনীষী বা অন্য কিছু একটু ভালো মানুষ হয়ে আসবো, এটা আমরা ভাবতে পারি। সর্বসাকুল্যে দীর্ঘায়িত না করে একটাই কথা, যেটাকে বলা হয় সারাংশ, ভাব সম্প্রসারণ এতক্ষণ হয়ে গেল। সারাংশ বা উপসংহারে বলা যায় যে ভাগ্য আমরা নিয়ে আসি আর কর্ম আমরা নিয়ে যাই।